ক্লাইটোরিস কি? ক্লাইটোরিস নারীর শরীরের কোন জায়গা থাকে? ক্লাইটোরিস ছোট বা বড় হওয়ার কারণ কি? সহবাসের সময় কি এটা বড় হয়? কখন চিকিৎসা নেওয়ার প্রয়োজন? এই বিষয়গুলো নিয়ে অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। প্রথমে থাকবে যে ক্লাইটোরিসটা আসলে কি। ক্লাইটোরিস এটা হচ্ছে নারীর শরীরে তার যে জননাঙ্গ আছে, জননাঙ্গের বাহ্যিক একটি অংশ, যেটা দেখা যাচ্ছে যে বাইরে থেকে দেখতে একেবারে ছোট্ট একটা মটরশুঁটি দানা মতো দেখা যায়, বা কারো দেখা যাচ্ছে একটু বড় হয়ে থাকে। এর প্রধান কাজটা হচ্ছে মিলনের পূর্বে নারীকে উত্তেজিত করা, বা সহবাস যখন পরিপূর্ণ শুরু হয় তখন নারীকে চরম সুখ দেওয়া বা অর্গাজমের সুখ গ্রহণ করতে সাহায্য করা। এটা হচ্ছে প্রধান কাজ। এবার আসি যে এটা আসলে কোথায় থাকে। এটি নারীদের যে জননাঙ্গ আছে, জননাঙ্গ ঠিক উপরের দিকে থাকে। অর্থাৎ আমরা যদি আরো সহজ করে বলতে পারি, সেটা হচ্ছে একেবারে মূত্র যে নালীটা আছে, যেখান থেকে প্রস্রাব বেরোয়, ঠিক মূত্রনালীর উপরেই কিন্তু এই ক্লাইটোরিসটার অবস্থান। এবারে সেই ক্লাইটোরিসটা ছোট বা বড় হয় কেন? প্রথমে আপনাকে বলবো যে এটা কিন্তু একেবারে স্বাভাবিক একটা কারণ এটা হয়ে থাকে। যেমন দেখুন, আমাদের অনেকের নাক বা কান একটু ছোট বা বড় হয়ে থাকে অনেকের তুলনায়। ঠিক একইভাবে অনেকের এই যে ক্লাইটোরিসটা, এটা স্বাভাবিকভাবে ছোট বা একটু বড় এটা হতে পারে। এটা কিন্তু একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। তবে এই স্বাভাবিক ব্যাপারটা ছাড়াও কিন্তু আরো কয়েকটা কারণ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিছু স্বাভাবিক বা স্বাভাবিক কারণ, কিছু অস্বাভাবিক কারণ, কিছু হরমোনাল কারণ, এবং কিছু উত্তেজনামূলক কারণ। প্রথমেই থাকবে স্বাভাবিক কারণগুলা কি কি। স্বাভাবিক কারণের মধ্যে অন্যতম হচ্ছে জন্মগত কারণ বা জিনগত কারণ। অর্থাৎ আপনার যে পূর্বের জেনারেশন, আপনার দাদি, নানি, খালা, ফুপু, মা, এদের যদি কারো ক্লাইটোরিসটা অতিরিক্ত বড় থাকে বা ছোট থাকে, সেই জিনটা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আপনার ক্লাইটোরিসটা বড় বা ছোট হতে পারে বা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে, সেটা হচ্ছে আপনার শারীরিক গঠন। যে সকল নারীরা দেখা যাচ্ছে একটু উচ্চতা সম্পন্ন হয়, যাদের দেখা যাচ্ছে যে একটু শরীরটা অতিরিক্ত মোটা থাকে বা স্বাস্থ্য অধিকারী হয়ে থাকেন, স্বাভাবিকভাবেই তাদের ক্লাইটোরিসটা একটু বড় হতে পারে বা বড় হয়ে থাকে। আবার যারা দেখা যাচ্ছে মিডিয়াম স্বাস্থ্য অধিকারী বা চিকন কোয়ালিটির হয়ে থাকেন, তাদের দেখা যাচ্ছে যে ক্লাইটোরিসটা স্বাভাবিক থাকে। এর পাশাপাশি বয়সজনিত কারণ আছে। যখন একজন নারী বয়স 40 পার হয়ে যায়, তখন তাদের ভ্যাজাইনায় যে লিগামেন্ট গুলো আছে, এগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এবং ভ্যাজাইনাটাও দেখা যাচ্ছে আগের মতো স্বাভাবিকভাবে টান টান বা সুন্দর থাকে না। সেই সাথে সাথে তাদের যে ভ্যাজাইনা ক্ল্যাটোরিসটা আছে, এটা একটু ঝুলে যেতে পারে বা একটু বড় হতে পারে, কারণ ওই জায়গায় লিগামেন্ট গুলো কিন্তু আর আগের মতো অ্যাক্টিভ থাকে না, যার ফলে এমনটা হতে পারে। এবার আসি কিছু অস্বাভাবিক কারণে কিন্তু এটা বড় হতে পারে। এই অস্বাভাবিক কারণ বা এটাকে বলা যায় নিজের সৃষ্ট কারণ। অর্থাৎ কোনো মানুষ যদি নিজে নিজে কোনো সমস্যা করে থাকে, সে কোনো এটা বড় হতে পারে। এর মধ্যে প্রথম নম্বর যে কারণ, সেটা হচ্ছে কোনো নারী যদি অতিরিক্ত পরিমাণে ফিঙ্গারিং বা মাস্টারবেশন করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা বড় হতে পারে। একজন নারী যখন মাস্টারবেশন করেন, তখন প্রাথমিক অবস্থায় হয়তো সে তার হাতের আঙ্গুল দিয়ে আলতোভাবে ওখানে একটু নাড়াচাড়া দেয় বা একটু হালকা পরিমাণে সুখ অনুভব করতে থাকে। কিন্তু যখন সে প্রচুর উত্তেজিত হয়ে যায় বা অর্গাজমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন কিন্তু তার নিজের কোনো কন্ট্রোল থাকে না, এবং এরকম একটা অবস্থা দেখা যায় সে কিন্তু প্রচুর পরিমাণে রাফলি এলোমেলোভাবে ওখানে জোরে জোরে ঘর্ষণ দিয়ে থাকেন বা অর্গাজমের সুখ গ্রহণ করে থাকেন। দীর্ঘদিন ধরে যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভ্যাজাইনাল ক্লাইটোরিসটা একটু বড় হয়ে যেতে পারে। মজার ব্যাপারটা হচ্ছে, এই ক্ষেত্রে যে সকল রোগী ফোন করেন বা বলে থাকেন তার এটা সমস্যা হয়েছে, তাদের দেখা যাচ্ছে কারো নির্দিষ্ট যে কোনো একটা সাইডে বেশি বড় হয়ে থাকে, কারো ডান সাইডে বড় হয়, কারো বাম সাইডে, বা কারো দেখা যাচ্ছে উপর দিক থেকে বড় হতে পারে। বিষয়টা হচ্ছে, যে সকল নারীরা হাতের ডান হাতটা ব্যবহার করেন, তাদের দেখা যাচ্ছে যে অটোমেটিক ভাবে ডান সাইডটা বড় হয়। যারা বাম হাতটা ব্যবহার করে, তাদের দেখা যাচ্ছে বাম সাইডটা বড় হয়। আবার যদি কেউ শুধু শুধু উপর দিকে ঘর্ষণ দেন, তখন দেখা যায় উপর থেকে নিচের দিকে ঝুলে যায় বা দেখতে খুব খারাপ লাগে। দ্বিতীয় নম্বর যে অস্বাভাবিক কারণ থাকে, সেটা হচ্ছে যদি কোনো ফরেন বডি ইউজ করেন অথবা ভাইব্রেটর মেশিনটা আপনি এখানে ইউজ করেন। যখন আপনি ভাইব্রেটর মেশিনটা ইউজ করতেছেন এবং এটা যদি দীর্ঘদিন ধরে করতে থাকেন, তারও একটা পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণে আপনার এই জায়গাটাতে সমস্যা হতে পারে বা এটা একটু বড় হয়ে ঝুলে যেতে পারে। তৃতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে সমকামিতার মতো
সম্পর্কে লিপ্ত হলে। যে সকল নারীরা সমকামিতায় লিপ্ত হন তাদের যে পার্টনার থাকে তারা এখানে হাত দিয়ে প্রচুর পরিমাণে ফিঙ্গারিং করে দেন, অথবা দেখা যাচ্ছে মুখ দিয়ে এখানে চাকিং চুম্বন করে থাকেন, বা ঠোঁট দিয়ে এটাকে একটু টেনে সুখ দেওয়ার চেষ্টা করেন, বা ওরাল মৈথুনের কারণেও কিন্তু এটা হয়ে থাকে। দীর্ঘদিন যদি এটা করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা বড় হতে পারে। এবার আসি কিছু হরমোনজনিত কারণে কিন্তু এটা বড় হতে পারে, এবং এর মধ্যে প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে কোনো নারীর শরীরে যদি হরমোনের ইমব্যালেন্স হয়, অর্থাৎ যে সকল নারীদের দেখা যাচ্ছে শরীরে ইস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন লেভেলের মাত্রাটা সঠিক নেই, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তে যদি কোনো নারীর টেস্টোস্টেরন হরমোন লেভেল বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেই নারীর ক্ল্যাটোরিসটা অনেকটা বড় হয়ে যায় এবং ঝুলে যায়। আবার একইভাবে যদি কোনো নারী দেখা যায় টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন লেভেলটা ঠিক থাকে বা ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেশি থাকে, তখন দেখা যায় সেই নারীর যে ক্ল্যাটোরিস ছোট হয়ে থাকে বা স্বাভাবিক এবং আকর্ষণীয় সুন্দর কোয়ালিটির হয়ে থাকে। একইভাবে যদি কোনো নারী পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগে আক্রান্ত থাকেন, বা যেটাকে আমরা বলি পিসিওএস, এই ধরনের রোগে আক্রান্ত হলেও কিন্তু নারীদের ক্ল্যাটোরিসটা বড় হয়ে থাকে বা বড় হয়ে ঝুলে যেতে পারে। এর পাশাপাশি যদি এমন হয় যে কোনো নারী অ্যান্ড্রোনাল জাতীয় ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন তার শরীরে অন্য কোনো সমস্যা দূর করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তাদের এই ক্ল্যাটোরিসটা বড় হয়ে যায় বা ঝুলে যায়। যদি কোনো নারী দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিজনিত কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার অস্বাভাবিকভাবে ক্ল্যাটোরিসটা বড় হয়ে যেতে পারে বা ঝুলে যেতে পারে। এবং কোনো নারী যদি বিরল কিছু হরমোনজনিত রোগ বা তার ক্ল্যাটোরিস ওখানে টিউমার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বড় হয়ে থাকে বা ঝুলে যায়। আবার অনেক নারী দেখা যাচ্ছে যে তারা চিকন স্বাস্থ্য অধিকারী আছেন, কিন্তু তাদের ওয়েট গেইন করার জন্য বা ওজন বৃদ্ধি করার জন্য তারা অনেক ধরনের স্টেরয়েডযুক্ত মেডিসিন সেবন করেন। এই মেডিসিন সেবন করার ফলে যখন তার শরীরে পরিবর্তন আসে বা ওয়েট গেইন হয়, তখন তার শরীরের অন্য অন্য অঙ্গ যেমন বড় হয়, ভ্যাজেনাল যেমন পরিবর্তন আসে, ব্রেস্টে পরিবর্তন আসে, নিতম্বের পরিবর্তন আসে, ঠিক একইভাবে তাদের ক্লাইটোরিসটা কিন্তু বড় হয়ে যায় বা এটা পরিবর্তন চলে আসে। এবার আসি, আপনাদের অনেকে প্রশ্ন ছিল যে সহবাসের সময় নারী যখন উত্তেজিত হন তখন কি তাদের ক্লাইটোরিসটা বড় হয়? উত্তর হচ্ছে হ্যাঁ। যখন একজন নারী উত্তেজিত হন বা সহবাসের মুহূর্তে থাকেন তখন তাদের শরীরে প্রচুর পরিমাণে উত্তেজনা আসে এবং তাদের ক্ল্যাটোরিসের ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় বা রক্ত চলাচল বেড়ে যাওয়ার ফলে ওটা পুরুষের পেনিসের মতো শক্ত এবং সুদৃঢ় হয়ে যায়, এবং ওখানে প্রচুর পরিমাণে ব্লিডিং বা ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে, রক্ত চলাচল করার কারণে জায়গাটা আসলে উত্তেজিত হয়ে থাকে, বড় হয়ে থাকে, এবং কিছুটা দেখা যাচ্ছে যে পূর্বের তুলনায় বড় মনে হয়। তবে এটা যখন নারীর অর্গাজম হয়ে যায় এরপরে কিন্তু স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ আগের মতো ছোট হয়ে যায়। এবার আসি, যদি কোনো নারীর ক্ল্যাটোরিস হঠাৎ করে অতিরিক্ত বড় হয়ে যায়, সেটা নিজের সৃষ্ট কারণে হোক বা স্বাভাবিক কারণে হোক, সেক্ষেত্রে করণীয় কি বা সমাধানটা আমরা কিভাবে করব? এক্ষেত্রে আপনাদের প্রথমে দেখতে হবে যে আপনার নিজের সৃষ্ট কারণে হচ্ছে না স্বাভাবিক নিয়মে হচ্ছে। যদি এমনটা হয় যে হ্যাঁ, আপনি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেছেন, ভাইব্রেটর মেশিন ব্যবহার করতেছেন বা সমকামিতার মাধ্যমে ওরাল মৈথুন করে এটাকে বড় করে ফেলেছেন, সেক্ষেত্রে খুব ভালো চিকিৎসা আছে। আমার অনেক রোগী এই বিষয়ে যখন ফোন করে বলেন তখন আমি তাদের একটা পরামর্শ দেই যে প্রথমত এই কাজ থেকে আপনাদের দূরে থাকতে হবে, এবং এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি, কিছু ঘরোয়া রেমেডি আছে, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ক্লাইটোরিস বড় এবং ঝুলে যাওয়া ক্লাইটোরিসটাকে আপনি ছোট করতে পারবেন, সুন্দর আকর্ষণীয় ফিগার করতে পারবেন। আমি এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ইন স্পেসে এবং আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। আর তাছাড়া যদি এমনটা হয় যে না, আপনি কোনো ধরনের নিজের কোনো সৃষ্ট কারণে এটা হচ্ছে না, হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, তাহলে প্রথমত যে কাজটা করতে হবে, একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে কিনা, বা আপনার ওইখানে কোনো টিউমার জাতীয় সমস্যা আছে কিনা, বা আপনি কোনো হরমোনাল রোগে আক্রান্ত আছেন কিনা। যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে না থাকে তাহলে বুঝতে হবে যে অনেক মানুষের যেমন কারো নাক বা কান একটু ছোট বড়, আমি প্রথমে বলেছি ভিডিওর শুরুতে, এরকম অবস্থা মেনে নিয়ে ওটাকে মেনে নিতে হবে। আর যদি মনে হয় যে না, আমার শরীরে কোনো অন্য কোনো সমস্যা নেই, আমি নিজে কোনো সমস্যা করিনি বা কোনো হরমোনাল সমস্যা নেই, ন্যাচারালি আমার ক্ল্যাটোরিসটা একটু বড়, আমি এটাকে ছোট করতে চাচ্ছি,
সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি চাইলে একজন ভালো সার্জনের কাছে পরামর্শ করে বা একজন সার্জনকে দেখিয়ে আপনি কিন্তু এটা সার্জারির মাধ্যমে ছোট করতে পারেন, বা আপনার পছন্দসই সাইজ বা আকৃতিতে আপনি এটা করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে হেল্প করার জন্য। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।